আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা জেনে নেই যখন আমরা একটি ওষুধ গ্রহণ করি সেটা আমাদের শরীরে কীভাবে কাজ করে সেই সম্পর্কে। ওষুধ আমাদের অসুস্থতা থেকে সারিয়ে তোলে একজন বন্ধুর মতোই। তাই আজকের ভিডিওতে জেনে নেই এই বন্ধুটি কীভাবে আমাদের শরীরে কাজ করে রোগ সারিয়ে তোলে সে সম্পর্কে। আপনারা দেখছেন খান এমিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আপনাদের সাথে আছে আশরাফুল, ফার্মাসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রয়োজনীয় এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। ঔষধের সঠিক ব্যবহার জানার জন্য আপনার পরিচিতজনের সাথে শেয়ার করুন ভিডিওগুলো। যে কোনো প্রশ্নের উত্তর জানতে কমেন্ট করুন। ভিডিও সংক্রান্ত কোনো অভিযোগ জানাতে কমেন্ট করতে পারেন। আমাদের শরীরে যে কোনো ওষুধ প্রবেশের পরে 4টি প্রক্রিয়ায় এর কার্যক্রম সমন্বয় করে। প্রক্রিয়াগুলো হচ্ছে শোষণ, বিতরণ, বিপাক এবং নির্গমন। শোষণ বলতে একটি ঔষধের প্রশাসনিক স্থান থেকে রক্ত প্রবাহ চলাচলকে বোঝায়। এটি বিভিন্ন রুটের মাধ্যমে ঘটতে পারে, যেমন মৌখিক রুট, যেটা আমরা মুখ দিয়ে খেয়ে থাকি, শিরা, আইভি এবং ইন্টারমাসকুলার আইএম, সাবকিউটেনাস, ট্রান্সডার্মাল, ত্বকের মাধ্যমে যেটা বা ইনহেলেশন বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। ওষুধের শোষণকে প্রভাবিত করে এমন উপাদানগুলোর মধ্যে রয়েছে ঔষধের রাসায়নিক বৈশিষ্ট্য, গঠন, প্রশাসনের পথ এবং ব্যক্তির ক্ষমতা। ডিস্ট্রিবিউশনের মধ্যে একটি ওষুধের রক্তপ্রবাহের থেকে শরীরের বিভিন্ন টিস্যু এবং অঙ্গের চলাচল জড়িত। ওষুধ বিতরণকে প্রভাবিত করার কারণগুলোর মধ্যে রয়েছে টিস্যুতে রক্তপ্রবাহ, প্লাজমা প্রোটিনের সাথে ওষুধের আবদ্ধতা এবং কোষের ঝিল্লির ব্যাপ্তিযোগ্যতা। নিম্ন রক্তপ্রবাহের তুলনায় ওষুধগুলো উচ্চ রক্তপ্রবাহ সহ টিস্যুতে বেশি বিতরণ করতে পারে। মেটাবলিজম বা বায়োট্রান্সফরমেশন। মেটাবলিজম বলতে একটি ওষুধের রাসায়নিক পরিবর্তনকে মেটাবোলাইট করাকে বোঝায়, যা প্রায়শই কম সক্রিয় বা নিষ্ক্রিয় একটি ফর্ম। যকৃত হলো ঔষধের বিভাগের প্রাথমিক স্থান, যদিও অন্যান্য অঙ্গ যেমন অন্ত্র এবং কিডনিও ভূমিকা পালন করে থাকে। ঔষধের বিভাগের জন্য দায়ী এনজাইমগুলোর মধ্যে রয়েছে সাইটোক্রোম P450 এনজাইম এবং সাইপেস এবং অন্যান্য হেপাটিক এনজাইম। মেটাবলিক ওষুধের সক্রিয়করণ, নিষ্ক্রিয়তা বা রূপান্তরকে আরও সহজেই নির্গত আকারে পরিণত করতে পারে। নিষ্কাশন। মলত্যাগের মধ্য দিয়ে আমাদের শরীর থেকে বিভিন্ন রকম ঔষধ এবং তাদের বিপাক অপসারণ প্রাথমিকভাবে কিডনি, প্রস্রাব এবং অল্প পরিমাণে যকৃত, পিত্তরস, ফুসফুস, শ্বাস এবং ঘামের মাধ্যমে। অনেক ওষুধের মধ্যে রেনাল নিঃসরণ সবচাইতে গুরুত্বপূর্ণ একটি পথ। ঔষধের নির্গমনকে প্রভাবিত করার কারণগুলোর মধ্যে রয়েছে কিডনির কার্যকারিতা, প্রস্রাবের পিএইচ এবং অন্যান্য। ওষুধের কার্যক্রম অনেক বেশি নির্ভর করে লিভারের কার্যক্ষমতার উপরে। এতক্ষণ আমরা যা জানলাম তাকে বলা হয় ফার্মাকোকাইনেটিক্স। ফার্মাকোকাইনেটিক্সের মাধ্যমে ড্রাগ থেরাপি অপটিমাইজ করার জন্য উপযুক্ত ডোজ নির্ধারণ করা এবং ঔষধের মিথস্ক্রিয়া, পূর্বাভাস এবং প্রতিকূল প্রভাব কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফার্মাকোকাইনেটিক্সের পরামিতি যেমন জৈব উপলব্ধতা, অর্ধজীবন, ছাড়পত্র এবং বিতরণের পরিমাণ শরীরের মধ্যে ঔষধের আচরণকে চিহ্নিত করতে ব্যবহৃত হয়। ফার্মাকোকাইনেটিক্স জানার মাধ্যমে সর্বোত্তম থেরাপিউটিক ফলাফল অর্জনের জন্য পৃথক রোগীদের জন্য ওষুধের নিয়মাবলী তৈরি করতে সহায়তা হয়। এবার চলুন জেনে নিই একটি ওষুধের কার্যকারিতা কিসের উপরে নির্ভর করে। একটি ওষুধ দ্রবণীয়তার উপরে নির্ভর করে কতটুকু কাজ করবে। একটা ওষুধের কাজের এলাকা যদি বড় হয় সেটা কম কাজ করতে পারে, আবার যদি ছোট হয় সেক্ষেত্রে ওষুধটা বেশি কাজ করতে পারে। রক্তের প্রবাহ যত বেশি হবে ওষুধের কার্যকারিতার পরিমাণ তত বেশি হবে। রক্তের প্রবাহ যতটা কম হবে ওষুধের কার্যকারিতাও ততটা কমে যাবে। লিপিডের দ্রাব্যতা বা তেলের মধ্যে একটা ওষুধ যে কতটুকু দ্রবীভূত হবে সেটার উপর নির্ভর করে ওষুধের কার্যকারিতা কত বেশি বা কত কম হবে। পিএইচ অবস্থা, অ্যাসিডিক এবং ক্ষারীয় অবস্থায় কোন অবস্থায় ওষুধটি বেশি কার্যকর সেটার উপর নির্ভর করে ওষুধের কার্যকারিতা বেশি বা কম হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খান এএমএন চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।